মরহম উরসে খাজা এবং অত্র এলাকার মুরব্বিদের ইসালে সওয়াব উপলক্ষে যে নুরানি আজিমুশান মাহফিল তিলে তিলে গড়া এই সংগঠন আজকে 14 বছরে পদার্পণ করে। এই 14তম বছরে যেই আলোড়িত আকর্ষিত যেই সুন্দর একটা মাহফিল উদযাপন করার জন্য যারা অবদান রেখেছেন, বিশেষ করে প্রবাসী কল্যাণ পরিষদকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা যেন এই পদক্ষেপগুলো সামনে আরও উত্তরোত্তর আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের সহযোগিতায়। এবং বিশেষ করে আমাদের বাড়ির ছোটো ছোটো ভাই ভাতি যারা মুরব্বীরা আমাদেরকে যে সার্বিক সহযোগিতা করেছেন এবং আজকে যেই উদার মনের উদারতা নিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে ভালোবাসার প্রকাশ করেছেন মাহফিলকে সফল করার জন্য আমি সবাইকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমরা যত প্রোগ্রাম করব সবাই একে অপরের সাথে মিলেমিশে একগ্র চিত্তে আমরা সবাই করব এবং সবার কাছে অনুরোধ করব আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে যদি একে অপরের কাছে কারো কাছে শুধু এই অনুষ্ঠানের খাতিরে কাউকে হয়তো গালমন্দ করেছি, বড় কথা বলেছি, কটু কথা বলেছি, আমি সবার পক্ষ থেকে মহত্তর সংগঠনের সভাপতি হিসাবে সবার কাছে ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যাদের সাথে ছোটো ছোটো কিছু মনোমালিন্য কথাবার্তা বা বিতম্বতা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আমি সবার কাছে অনুরোধ করব আল্লাহর রসুলের মিলাদের উপলক্ষে মিলাদের দিকে তাকিয়ে কৌসে পাকের দিকে তাকিয়ে সবাই এটা ভুলে যাব। আমরা সবাই যেভাবে একগ্রত চিত্তে 14টা বছর পার করেছি, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দেয় আমরা একই সাথে একই বরাবরে একে অপরকে কারো বড় ছোটো ভেদাভেদ না করে সবাই আমরা পদ পদবি ভুলে গিয়ে একগ্রচিতে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এবং প্রবাসী কল্যাণে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া পার্টনার হিসেবে আমার বন্ধুবর যিনি এসেছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা অনুষ্ঠান কষ্ট করে মিডিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মোহাম্মদ মানিক ভাই, অনেক দূর থেকে এসেছেন সমিতি আট থেকে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমি প্রবাসী কল্যাণের কাছে এইটুকু আবেদন করব, আপনারা যে কষ্ট করে আমাদেরকে এই অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রমের টাকা দিয়ে এই মাহফিল সাজানোর জন্য স্বপ্ন দেখেছেন, মাহফিলকে রৌনক করার জন্য স্বপ্ন দেখেছেন, আপনারা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়িত হোক। আপনাদের জীবনের সমস্ত স্বপ্নগুলো প্রস্ফুটিত গোলাপের নিয়ে প্রস্ফুটিত হোক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বশির মোহাম্মদ বাড়ি তরুণ সংঘের এবং প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে আজকে বিশাল সুন্নি সমাবেশে মাহফিলে আগত মেহমান বিন্দু অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের মাহফিলকে যারা সৌন্দর্য শুরু থেকে শেষ পর্যন্ত সৌন্দর্য বজায় রেখেছেন মাহফিলের, তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। সাথে সাথে আসলে আমরা বিশেষ করে প্রবাস থেকে কেন এসেছি আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, জানি না কতটুকু সাফল্যমণ্ডিত করতে পেরেছি। তো আল্লাহর কাছে আশা রাখি আমরা যেন এরকম সৎ কাজ ভালো কাজ যেন যাতে আরও সামনে আরও বৃহত্তর আকারে করতে পারি আমরা। তো বিশেষ করে আমাদের বাড়ির ছোটো ভাই বড় ভাই আঙ্কেলরা যারা উপস্থিত আছেন তারা অত্যন্ত পরিশ্রম করেছেন। সবার থেকে যদি কম পরিশ্রম করে সেটা হলাম আমি একজন ব্যক্তি। আমি তেমন কিছু করতে পারি নাই, কেননা আমি এসেছি মাহফিলে 2 দিন আগে। আমাদের মূল লক্ষ্য হলো বা মাহফিলকে কেন্দ্র করে, তো আমি সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে সবার সৌন্দর্যকে আমাকে মুগ্ধ করেছে। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সংগঠন উত্তর কুমারবন্দন বশির মোহাম্মদ বাড়ির তরুণ সংঘের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং আমার দূর দূরান্ত থেকে সাগর তেরো নদী পাড়ে দিয়ে এসেছেন আমার ভাইয়েরা, যে আমাদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপিত করার জন্য, আনন্দিত করার জন্য যে আমাদের অনেক দূর থেকে প্রবাস থেকে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিক, মানসিক, শারীরিক এবং সব কিছু দিয়ে। আমাদের প্রাণপ্রিয় সংগঠন থেকে কিভাবে যে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, আমাদের যতটুকু মনের মধ্যে ভালোবাসা আছে তাদেরকে এই ভালোবাসা দিয়ে মনের অপুরন্ত তাদেরকে উজাড় করে দিলাম, যে আমার সংগঠন থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম। এবং সামনে আগামী বছর না, যত বছর আমরা বাঁচি আল্লাহ হায়াত রাখে কিয়ামতের আগ পর্যন্ত
যে আমাদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদযাপিত করতে পারি। এটার জন্য সবাই ছোট বড় সকলে আজ আমরা শিক্ষা নেব যে ঈদে মিলাদুন্নবী ধরে রাখার জন্য, যে ঈদে মিলাদুন্নবী প্রতি বছর আমরা এভাবে যেন জাঁকজমকে আমরা গড়ে তুলতে পারি, এটা সবার কাছে আশা রইল। এবং প্রবাসী ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় সংগঠন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করব সামনের বছর, এর পরের বছর, আজীবনকাল যাতে এইভাবে এইরকম সুন্দর করে মাহফিলটা আমরা করতে পারি। সবার কাছে দোয়ার আর্জি রইল। কৃতজ্ঞতা কিব ছোটো ভাই ছোটো আঙ্কেলদের প্রতি, এত ভালোবাসা যে ওদের কাছে পেয়েছি তা বলার কোনো ভাষা নেই। বিশেষ করে আমাদের সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয়ের কাছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি। আসলে এত যে খুশি হয়েছে আমার কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। প্রবাসী পক্ষ থেকে ওদেরকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, এই জন্য যাদের সবচেয়ে বড় অবদান তারা হচ্ছে আমাদের বশির মোহাম্মদ ভাই তরুণ সংঘের সাবেক সম্পাদকবৃন্দ, যারা এখন বর্তমানে হচ্ছে উপদেষ্টা হয়ে আছেন প্রবাসে। তারা আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে শুধু মাহফিলের জন্য ওনারা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করতেছে। প্রবাস থেকে সবাইকে একত্রে করার পর আর্থিক সহযোগিতা হতে শুরু করে সবার সাথে একটা একত্রে কথা বলার মাধ্যমে, এবং আমাদের বেশ কয়েকজন প্রবাসী সদস্য আমাদের মাঝে ছুটে এসেছেন শুধু এই মাহফিলকে সুন্দরভাবে সাজানোর জন্য। আর আমাদের এই মাহফিলটা হচ্ছে প্রতি বছর আমরা এই কুতুব শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মহাসমারোহ অনুষ্ঠিত করি। তো আমরা শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখি না, আমাদের এবারের লক্ষ্য ছিল আমাদের এলাকার যত বেশ কয়েকজন ক্ষুদ্র শিক্ষার্থী যারা অসহায় এবং মেধাবী শিক্ষার্থী, ওদেরকে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ দিতে পেরেছি। এর জন্য অবশ্যই সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের প্রবাসী পরিষদের ঐক্য পরিষদের। তাদের অক্লান্ত একটা পরিশ্রমের কারণে বিশেষ করে আমাদের প্রবাসী পরিষদের অন্যতম সদস্য আমাদের সাবেক সাধারণ সম্পাদক জনাব ওসমান আলী একটা পদক্ষেপ নিয়েছেন, জনাব আলী আজম খান ওনারা একটা পদক্ষেপ নিয়েছেন, আরও যারা আছে প্রবাসী পরিষদের মোহাম্মদ মাসুমউদ্দিন, কোরমা আলী বাপ্পু, ওনাদের একটা পদক্ষেপ ছিল হচ্ছে শিক্ষা সামগ্রী বিতরণ করবেন। এটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। তাছাড়া হচ্ছে আমাদের এলাকার যারা বিভিন্ন গুণীজন ব্যক্তি আছে, যারা বিভিন্ন মাজার কমিটি, উরুস পরিচালনা কমিটি, নুরানি একাডেমির সাথে জড়িত আছে, তাদেরকে আমরা সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেছি। এটা আমাদের আজকে এই মাহফিলের প্রধান বিশেষত্ব। আমরা শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, ইনশাআল্লাহ আমরা আগামী বছরও আমরা যাদের দাতব্য কোনো চিকিৎসালয় বা কোনো স্বেচ্ছাদান রক্তদান কর্মসূচি করতে পারি, বা আমরা বিভিন্ন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড এগিয়ে যেতে পারি। এটা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা আমাদের সংগঠনটা দীর্ঘত সফলতা কামনা করি এবং যাতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ। পরিষদের উদ্যোগে আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। আপনারা জানেন এখানে আশেগণ ভক্তগণ যারা আসছেন নবীর ফেমে জুলুসে, সবাইকে কতটুকু করতে পারছি জানি না, তো যতটুকু করতে পেরেছি আল্লাহর দরবার শুকরিয়া। কোনো সমস্যা হয় নাই আমাদের। ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাহফিলে এসে যদি কোনো ভুল ত্রুটি আমরা করে থাকি সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এই সুন্নি সম্মেলন যেন আজীবন কিয়ামত পর্যন্ত যেন করতে পারি সবাই দোয়া করবেন। আর বিশেষ করে যারা ব্রাদার যারা এই মাহফিলের সময় ব্যয় করে, মূল্যবান সময় ব্যয় করে, পরিশ্রম করে, যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मिलत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में गौसुल आज़म हजरत के बिला और बाबा गुलाम रहमान जहीन जमान बहारुल उलूम हजरत अल्लामा हसनुल्लाह ज़हनी शाह। আল্লাহ ওরস মোবারক তুমি আজিমুশ শান কামিয়াবি দান করো।
আল্লাহ বরকত দান করো। আল্লাহ বিশেষ করে আজকের উদ্বোধক মহোদয় মোহাম্মদ দিদারুল আলম ইউপি সদস্য, আল্লাহ ওনাকে দেশ ও জনগণের খেদমত করার তৌফিক দান করো, হায়াতে তৈবা দান করো। আল্লাহ এলাকার যুবক তরুণদেরকে সাথে নিয়ে বাকি জীবন এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। প্রধান অতিথি মহোদয় আল্লাহ অত্যন্ত বসে থাকতে পারতেন, সব কিছু ছেড়ে তোমার নবীর মহব্বত, তোমার ওলির মহব্বত, গরিবে নামাজের মহব্বত, গৌসে পাকের মহব্বত, আল্লাহ এখানে বসেছিলেন ছোট বাচ্চার মতো। আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ভাই, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করো, ওনার পরিবার পরিজনকে হেফাজত করো, ওনার ব্যবসা বাণিজ্যের উপর রহমত করো। আল্লাহ ওনার জান মাল ইজ্জত আবরুর সমস্ত কিছু হেফাজত করো। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বলা মুসিবত থেকে হেফাজত করো। ওনার পরিবার পরিজন যারা আছেন মা বাবা, আল্লাহ তাদের সকলের হায়াতে বরকত দান করো, শেফায়া আজেল আফিয়া দান করো ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ আজকের জনাব মোহাম্মদ নুরুসফা সাহেব, জনাব মোহাম্মদ সুলাইমান বাদশাহ সাহেব, এভাবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ উমর ফারুক সহ যারা আছেন সকলের হায়াতে বরকত দান করো, সকলকে রহমত করো ইয়া আল্লাহ, সকলকে শারীরিক মানসিক সুস্থতা দান করো ইয়া আল্লাহ। আল্লাহ অনেকের নাম এখানে বলা হয় নাই, অনেকে মন ছোট করতে পারে। আল্লাহ তুমি তো জানো, তুমি তো আলিমুস সুদূর। আল্লাহ সকলকে তুমি তোমার আলিশান দরবারে কবুল করে নাও। যার যার মনের হাজত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ